নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই সুস্থ, ভালো এবং আনন্দে আছেন। আজ আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি একেবারেই নতুন, মজার, রহস্যময় এবং ভাবনার মতো একটি নির্বাচনমূলক পর্ব। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই ভিডিওর শেষে হয়তো আপনি নিজের সম্পর্কেই এমন কিছু জানতে পারবেন যা আগে কখনো উপলব্ধি করেননি। আমরা সবাই প্রতিদিন ঘুমাই, কিন্তু খুব কম মানুষই খেয়াল করেন তিনি ঠিক কিভাবে ঘুমান। কেউ উপুড় হয়ে ঘুমাতে ভালোবাসেন, কেউ শরীর কুঁকড়ে পাশ ফেরে ঘুমান, আবার কেউ একেবারে চিত হয়ে আরাম করে ঘুমান। কিন্তু আপনি কি জানেন, আপনার ঘুমানোর এই সাধারণ অভ্যেসটি আপনার ব্যক্তিত্ব, আপনার মানসিক অবস্থা, আপনার সিদ্ধান্ত নেওয়ার ধরন, এমনকি আপনার ভেতরে লুকিয়ে থাকা কিছু স্বভাব সম্পর্কেও কিছু ইঙ্গিত দিতে পারে? মনোবিজ্ঞান এবং জনপ্রিয় ব্যক্তিত্ব বিশ্লেষণে দীর্ঘদিন ধরেই এমন ধারণা প্রচলিত রয়েছে যে মানুষের দৈনন্দিন কিছু অভ্যেস তার চরিত্র সম্পর্কে কিছুটা ধারণা দিতে পারে। যদিও এগুলো কোনো নিশ্চিত সত্য নয় এবং এগুলোকে ভবিষ্যৎবাণী বা বৈজ্ঞানিক পরীক্ষা হিসেবে দেখা উচিত নয়, তবুও অনেক মানুষ এই ধরনের বিশ্লেষণের সঙ্গে নিজেদের জীবনের আশ্চর্যজনক মিল খুঁজে পান। আর সেই কারণেই আজকের এই নির্বাচন পর্বটি। 1 নম্বরে রয়েছে উপুড় হয়ে ঘুমানোর ভঙ্গি, 2 নম্বরে রয়েছে শরীর কুঁকড়ে পাশ ফিরে ঘুমানোর ভঙ্গি, আর 3 নম্বরে রয়েছে চিত হয়ে সোজা ঘুমানোর ভঙ্গি। মনে রাখবেন, এখানে সঠিক বা ভুল কোনো উত্তর নেই। আপনি যেভাবে প্রতিদিন সবচেয়ে স্বাভাবিকভাবে ঘুমান সেটাই বেছে নেবেন, কারণ অনেকেই অন্যের মতো উত্তর দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এই খেলার আসল মজাই হলো নিজের প্রকৃত অভ্যেস অনুযায়ী নির্বাচন করা, কারণ আপনার প্রথম এবং স্বাভাবিক নির্বাচনই আপনার ব্যক্তিত্ব সম্পর্কে সবচেয়ে বেশি ইঙ্গিত দিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদন এবং সাধারণ ব্যক্তিত্ব বিশ্লেষণের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, তাই এটিকে সম্পূর্ণ সত্য বা বৈজ্ঞানিক সিদ্ধান্ত হিসেবে না দেখে একটি মজার অভিজ্ঞতা হিসেবে উপভোগ করুন। তাহলে আর দেরি না করে মনে মনে আপনার পছন্দের ঘুমানোর ভঙ্গিটি বেছে নেবেন, কারণ আপনার ঘুমানোর ধরন আপনার ব্যক্তিত্ব, আপনার চিন্তা ভাবনা এবং আপনার ভেতরে লুকিয়ে থাকা কিছু অজানা দিক সম্পর্কে কী ইঙ্গিত দেয়। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। স্ক্রিনে দেওয়া এই 3টি ছবির মধ্যে আপনার ঘুমের ধরনটি বাছুন আর জানুন আপনার ব্যক্তিত্ব সম্পর্কে। আপনি যদি 1 নম্বর অর্থাৎ উপুড় হয়ে ঘুমানোর ভঙ্গিটি বেছে নিয়ে থাকেন, তাহলে এই অংশটি খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ 3টি ঘুমের ভঙ্গির মধ্যে এই ভঙ্গিটি বেছে নেওয়া মানুষদের ব্যক্তিত্ব অন্যদের তুলনায় অনেকটাই আলাদা বলে মনে করা হয়। বাইরে থেকে দেখে আপনাকে হয়তো অনেকেই ভাবেন আপনি খুব সাধারণ একজন মানুষ, কিন্তু বাস্তবে আপনার চিন্তা ভাবনা, অনুভূতি এবং জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি অনেক গভীর। আপনি খুব সহজে নিজের মনের কথা কারো সামনে প্রকাশ করেন না। নিজের কষ্ট, নিজের স্বপ্ন, নিজের ভয়, এমনকি নিজের আনন্দও অনেক সময় নিজের মধ্যেই লুকিয়ে রাখেন। আপনি বিশ্বাস করেন সবাইকে সব কথা বলা যায় না, তাই খুব অল্প কয়েকজন মানুষই আপনার আসল ব্যক্তিত্ব সম্পর্কে জানেন। আপনার সবচেয়ে বড় গুণ হলো আপনি দায়িত্ব নিতে ভয় পান না। কোনো কাজ যদি আপনার হাতে আসে, তাহলে সেটি শেষ না হওয়া পর্যন্ত আপনার মন শান্ত থাকে না। এই কারণেই পরিবার, বন্ধু অথবা কর্মক্ষেত্রে অনেকেই আপনার উপর নির্ভর করেন, কারণ তারা জানেন আপনি যে দায়িত্ব নেন তা শেষ পর্যন্ত পালন করার চেষ্টা করেন। তবে এই স্বভাবের জন্যেই অনেক সময় নিজের কথা ভাবার সুযোগ পান না। অন্যের জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে নিজের শরীর, নিজের মনের শান্তি এবং নিজের স্বপ্নগুলোকেও পিছনে ফেলে দেন। আপনার আরেকটি বড় বৈশিষ্ট্য হলো আপনি সহজে মানুষের উপর ভরসা করেন না। আগে মানুষকে পর্যবেক্ষণ করেন, তারপর ধীরে ধীরে বিশ্বাস করেন। কিন্তু একবার যদি কাউকে নিজের মানুষ বলে মেনে নেন, তাহলে তার জন্য অনেক কিছু করতে প্রস্তুত থাকেন। আর ঠিক এই কারণেই জীবনে কয়েকবার বিশ্বাসঘাতকতার কষ্টও পেয়েছেন। সেই অভিজ্ঞতা আপনাকে অনেক কিছু শিখিয়েছে। এখন আপনি আগের চেয়ে অনেক বেশি সতর্ক। আপনি জানেন সবাই হাসি মুখে কথা বললেও সবাই আন্তরিক হয় না, তাই এখন আপনি মানুষকে কথায় নয় কাজে বিচার করতে শিখেছেন। অনেকেই আপনার নীরবতাকে দুর্বলতা মনে করেন,
কিন্তু সত্যি বলতে আপনার নীরবতাই আপনার সবচেয়ে বড় শক্তি, কারণ আপনি তর্ক করে সময় নষ্ট করতে পছন্দ করেন না। আপনি বিশ্বাস করেন সময় এবং কাজই মানুষের আসল পরিচয় তুলে ধরে। তাই কেউ আপনাকে ভুল বুঝলেও আপনি নিজের কাজ করে যান। আপনার জীবনে এমন কিছু স্বপ্ন রয়েছে যেগুলোর কথা আপনি কাউকে বলেন না, কারণ আপনি চান মানুষ আপনার স্বপ্ন শুনে নয়, আপনার সাফল্য দেখে অবাক হোক। এই মানসিকতাই আপনাকে ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। তবে মাঝে মাঝে অতিরিক্ত চিন্তা করার অভ্যেস আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আপনি একটি ছোট বিষয় নিয়েও অনেক গভীরভাবে ভাবতে থাকেন, ফলে যে সমস্যাটি হয়তো খুব সহজেই সমাধান হয়ে যেত সেটিও আপনার কাছে বড় মনে হতে শুরু করে। তাই মাঝে মাঝে নিজের মনকে একটু বিশ্রাম দিন। সব সমস্যার সমাধান একদিনে হয় না। কর্মজীবনের দিকে তাকালে দেখা যায় আপনি ধীরে ধীরে এগোতে ভালোবাসেন। শর্টকাট পথে সাফল্য পাওয়ার চেয়ে নিজের পরিশ্রমে অর্জিত সাফল্যকে বেশি মূল্য দেন। তাই হয়তো আপনার সাফল্য একটু দেরিতে আসে, কিন্তু যখন আসে তখন সেটি দীর্ঘস্থায়ী হয়। আপনার ভেতরে নেতৃত্ব দেওয়ার একটি স্বাভাবিক ক্ষমতা রয়েছে। মানুষ অনেক সময় অজান্তেই আপনার পরামর্শ মেনে চলে, কারণ আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং বাস্তব পরিস্থিতি বোঝার দক্ষতা অন্যদের কাছে আপনাকে আলাদা করে তোলে। ভালোবাসার ক্ষেত্রেও আপনি খুব আন্তরিক। আপনি সম্পর্ককে কখনো খেলার ছলে নেন না। একবার কাউকে ভালোবেসে ফেললে শেষ পর্যন্ত সেই সম্পর্ককে ধরে রাখার চেষ্টা করেন। কিন্তু যদি কখনো বিশ্বাস ভেঙে যায়, তাহলে সেই আঘাত থেকে বেরিয়ে আসতে আপনার অনেক সময় লাগে। তবুও আপনি কাউকে ঘৃণা করতে শেখেন না, বরং নীরবে নিজের জীবনকে নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন। বন্ধুদের ক্ষেত্রেও আপনি সংখ্যার চেয়ে গুণগত সম্পর্ককে বেশি গুরুত্ব দেন। অনেক বন্ধু থাকার চেয়ে দু একজন সত্যিকারের মানুষকে পাশে রাখতে বেশি স্বস্তি অনুভব করেন, আর এই কারণেই আপনার বন্ধুত্ব সাধারণত দীর্ঘদিন টিকে থাকে। একটি বিষয় হয়তো আপনি নিজেও লক্ষ্য করেছেন, অনেক সময় মানুষ আপনার কাছে নিজের সমস্যার কথা বলতে আসে, কারণ তারা জানেন আপনি বিচার না করে মন দিয়ে শুনবেন। মানুষের প্রতি এই সহানুভূতিই আপনার অন্যতম বড় শক্তি। তবে একটি বিষয় সবসময় মনে রাখবেন, অন্যের সব সমস্যা নিজের কাঁধে তুলে নেওয়ার দরকার নেই। সবাইকে সাহায্য করতে গিয়ে নিজের শান্তি হারিয়ে ফেলবেন না। নিজের জন্যও সময় রাখুন, নিজের আনন্দের জন্যও কিছু করুন, এবং নিজের স্বপ্নগুলোকেও গুরুত্ব দিন। কারণ আপনি যদি নিজের জীবনকে ভালো না রাখেন, তাহলে অন্য কাউকেও দীর্ঘদিন ভালো রাখতে পারবেন না। সবশেষে উপুর হয়ে ঘুমানো মানুষদের জন্য একটি বিশেষ বার্তা: জীবনে কখনো নিজেকে ছোট ভাববেন না। অনেক সময় যেসব মানুষ নীরবে নিজের কাজ করে যান, তারাই একদিন সবচেয়ে বড় সাফল্যের উদাহরণ হয়ে ওঠেন। তাই কারো সমালোচনায় থেমে যাবেন না, কারো অবহেলায় নিজের মূল্য কমিয়ে দেখবেন না। নিজের লক্ষ্য ঠিক রাখুন, ধৈর্য ধরে এগিয়ে চলুন, এবং বিশ্বাস রাখুন আপনার পরিশ্রম একদিন অবশ্যই সঠিক মূল্য পাবে। তখন মানুষ আপনার কথা নয়, আপনার অর্জনের গল্প বলবে। এবং আপনি যদি 2 নম্বর অর্থাৎ শরীর কুঁকড়ে পাশ ফিরে ঘুমানোর ভঙ্গিটি বেছে নিয়ে থাকেন, তাহলে এই অংশটি মনোযোগ দিয়ে শুনুন, কারণ 3টি ঘুমের ভঙ্গির মধ্যে এই ভঙ্গিটি বেছে নেওয়া মানুষদের সম্পর্কে মনোবিজ্ঞানে একটি বিশেষ ধারণা প্রচলিত রয়েছে। বলা হয়, এই ভঙ্গিতে ঘুমানো মানুষরা বাইরে থেকে যতটা শান্ত এবং সাধারণ মনে হন, ভেতরে ভেতরে তারা ততটাই সংবেদনশীল, কল্পনাপ্রবণ এবং আবেগপূর্ণ মানুষ। আপনি খুব সহজে কাউকে বিশ্বাস করেন না, কিন্তু একবার যদি কারো ওপর ভরসা করেন, তাহলে সেই সম্পর্ককে শেষ পর্যন্ত ধরে রাখার চেষ্টা করেন। আপনার কাছে সম্পর্কের মূল্য অর্থ বা স্বার্থের চেয়েও অনেক বেশি। তাই কেউ যখন আপনার বিশ্বাস ভেঙে দেয়, তখন সেই আঘাত আপনি সহজে ভুলতে পারেন না। হয়তো মুখে কিছু বলেন না, কিন্তু মনের গভীরে সেই কষ্ট অনেক দিন পর্যন্ত রয়ে যায়। আপনার আরেকটি বড় বৈশিষ্ট্য হলো, আপনি সবসময় অন্যের অনুভূতির কথা আগে ভাবেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি শুধু নিজের লাভ নয়, অন্য মানুষের ওপর তার প্রভাবও বিবেচনা করেন। এই কারণেই অনেকেই আপনাকে একজন ভালো মনের মানুষ বলে মনে করেন। তবে এই ভালো মনই অনেক সময় আপনার দুর্বলতায় পরিণত হয়, কারণ সবাই আপনার সরলতার মূল্য দেয় না। কেউ কেউ আপনার নীরবতা, আপনার ভদ্রতা এবং আপনার ধৈর্যের সুযোগ নেওয়ার চেষ্টা করে, কিন্তু আপনি ঝগড়া না করে চুপচাপ সরে আসতে বেশি পছন্দ করেন। আপনার জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে আপনি নিজের ইচ্ছাকে চাপা দিয়ে অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন।
অনেক সময় নিজের স্বপ্নকেও পিছিয়ে দিয়েছেন শুধু পরিবারের সুখের কথা ভেবে। আর এই ত্যাগের কথা খুব কম মানুষই জানে। আপনি এমন একজন মানুষ যিনি একা থাকলে সবচেয়ে বেশি নিজের সঙ্গে কথা বলেন, ভবিষ্যৎ নিয়ে ভাবেন, অতীতের ভুলগুলো মনে করেন, আবার নতুন করে জীবনকে গুছিয়ে নেওয়ার পরিকল্পনাও করেন। আপনার কল্পনা শক্তি খুব ভালো, তাই সৃজনশীল কাজ, লেখালেখি, ছবি আঁকা, গান অথবা নতুন কিছু শেখার প্রতি আপনার স্বাভাবিক আগ্রহ থাকতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে আপনি কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন না, সব দিক ভালোভাবে বুঝে তারপর সামনে এগিয়ে যান। এই অভ্যেসের কারণে হয়তো আপনার সাফল্য একটু দেরিতে আসে, কিন্তু সেই সাফল্য অনেক বেশি স্থায়ী হয়। আপনার মধ্যে ধৈর্য আছে, আর এই ধৈর্যই একদিন আপনাকে অন্যদের থেকে আলাদা জায়গায় নিয়ে যেতে পারে। অনেকেই ভাবেন হয়তো আপনি খুব দুর্বল, কিন্তু বাস্তবে প্রয়োজনের সময় আপনি অবিশ্বাস্য রকমের সাহসী হয়ে উঠতে পারেন। যখন পরিবারের মানুষ অথবা নিজের সম্মানের প্রশ্ন আসে, তখন আপনি কোনো ভয় পান না। ভালোবাসার ক্ষেত্রে আপনি খুব আন্তরিক এবং বিশ্বস্ত। আপনি এমন সম্পর্ক চান যেখানে অভিনয় নয়, সত্যিকারের বিশ্বাস থাকবে। তাই বাহ্যিক সৌন্দর্যের চেয়ে মানুষের ব্যবহার এবং আন্তরিকতাকে বেশি গুরুত্ব দেন। যদি আপনি বর্তমানে কোনো সম্পর্কে থাকেন, তাহলে হয়তো আপনার একটাই ইচ্ছে, সম্পর্কটি যেন সারা জীবন টিকে থাকে। আর যদি এখনও একা থাকেন, তাহলে এমন একজন মানুষের অপেক্ষায় আছেন যিনি আপনাকে ঠিক আপনার মতো করেই বুঝবেন। অর্থের দিক থেকে আপনি খুব হিসেবি না হলেও অযথা অপচয় করতে পছন্দ করেন না। ভবিষ্যতের কথা ভেবে কিছু না কিছু সঞ্চয় করার চেষ্টা করেন। তবে অনেক সময় পরিবারের প্রয়োজনে নিজের ইচ্ছাগুলোকে ত্যাগ করে দেন। আপনার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আপনি কখনো কারো ক্ষতি করে নিজের লাভ করতে চান না। আপনি বিশ্বাস করেন সৎ পথে চলতে সময় লাগলেও শেষ পর্যন্ত সেই পথই সবচেয়ে সুন্দর ফল দেয়। এই চিন্তাভাবনাই আপনাকে অন্যদের চোখে একজন সম্মানিত মানুষ করে তোলে। তবে একটি বিষয় সব সময় মনে রাখবেন, সবাইকে খুশি রাখা আপনার দায়িত্ব নয়। মাঝে মাঝে নিজের মনের কথাও শুনুন, নিজের ইচ্ছাকেও গুরুত্ব দিন এবং প্রয়োজন হলে না বলতে শিখুন। কারণ নিজের সুখকে অবহেলা করে দীর্ঘদিন অন্যকে সুখী রাখা সম্ভব নয়। সবশেষে পাশ ফিরে কুঁকড়ে ঘুমানো মানুষদের জন্য একটি বিশেষ বার্তা: নিজের অতীতের কষ্টকে শক্তিতে পরিণত করুন, নিজের ভয়কে সাহসে বদলে দিন এবং নিজের স্বপ্নকে কখনো ছোট করে দেখবেন না। কারণ আপনার মধ্যে এমন একটি সম্ভাবনা লুকিয়ে রয়েছে যা হয়তো এখনো আপনি নিজেও পুরোপুরি উপলব্ধি করতে পারেননি। তাই ধৈর্য রাখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন এবং সামনে এগিয়ে চলুন। খুব সম্ভব আগামী দিনের সবচেয়ে সুন্দর সাফল্যের গল্পটি আপনার জীবন থেকেই শুরু হবে। আর আপনি যদি ৩ নম্বর অর্থাৎ চিত হয়ে সোজা ঘুমানোর ভঙ্গিটি বেছে নিয়ে থাকেন, তাহলে এই অংশটি মনোযোগ দিয়ে শুনুন। কারণ ৩টি ঘুমের ভঙ্গির মধ্যে এই ভঙ্গিটি বেছে নেওয়া মানুষদের সম্পর্কে একটি ভিন্ন এবং বেশ আকর্ষণীয় ধারণা প্রচলিত রয়েছে। বলা হয় যারা চিত হয়ে ঘুমোতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা সাধারণত আত্মবিশ্বাসী, বাস্তববাদী এবং নিজের লক্ষ্য সম্পর্কে খুব পরিষ্কার ধারণা রাখেন। আপনি সহজে অন্যের কথায় প্রভাবিত হন না। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বিচার বুদ্ধিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তাই অনেকেই আপনাকে জেদি মনে করলেও আপনি জানেন কোন পথে এগোলে আপনার জন্য ভালো হবে। আপনার জীবনের একটি বড় বৈশিষ্ট্য হলো আপনি যতটা কথা বলেন তার চেয়ে অনেক বেশি কাজ করেন। বড় বড় প্রতিশ্রুতি দেওয়ার বদলে নিজের কাজের মাধ্যমেই মানুষকে উত্তর দিতে পছন্দ করেন। এই কারণেই অনেকেই প্রথমে আপনাকে ঠিকমতো বুঝতে পারেন না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনার পরিশ্রম, সততা এবং দায়িত্ববোধের জন্য মানুষের সম্মান অর্জন করেন। আপনি এমন একজন মানুষ যিনি নিজের স্বপ্ন নিয়ে কখনো আপোস করতে চান না। জীবনে যত বাধাই আসুক না কেন, ভেতরে ভেতরে একটি বিশ্বাস সব সময় আপনাকে এগিয়ে নিয়ে যায়। অনেক সময় আপনি একাই অনেক বড় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন, কারণ আপনি মনে করেন অন্যের ওপর নির্ভর করার চেয়ে নিজের ওপর ভরসা করাই বেশি নিরাপদ। তবে এই স্বভাবের জন্যই মাঝে মাঝে আপনি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন, কিন্তু সেই ক্লান্তির কথা কাউকে বুঝতে দেন না। আপনার আরেকটি বড় গুণ হলো আপনি খুব দ্রুত পরিস্থিতি বুঝে নিতে পারেন। কোনো নতুন জায়গা, নতুন মানুষ অথবা নতুন পরিবেশে গিয়েও খুব অল্প সময়ের মধ্যেই নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা আপনার রয়েছে।
এই দক্ষতাই ভবিষ্যতে আপনার জন্য অনেক নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে। তবে একটি বিষয় আপনার মধ্যে প্রায়ই দেখা যায়, আপনি নিজের অনুভূতির চেয়ে নিজের দায়িত্বকে বেশি গুরুত্ব দেন। ফলে অনেক সময় নিজের আনন্দ, নিজের ইচ্ছা এবং নিজের বিশ্রামকে অবহেলা করে ফেলেন। কিন্তু মনে রাখবেন, নিজের যত্ন নেওয়াও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। কর্মজীবনের দিকে তাকালে দেখা যায় আপনি নেতৃত্ব দিতে ভালোবাসেন, অন্যের নির্দেশ মেনে চলতে পারেন ঠিকই, কিন্তু সুযোগ পেলে নিজেই নতুন পরিকল্পনা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনার মধ্যে এমন একটি আত্মবিশ্বাস রয়েছে যা অন্যদের অনুপ্রাণিত করতে পারে। তাই ভবিষ্যতে এমন কোনো সুযোগ আসতে পারে যেখানে আপনার নেতৃত্বের গুণই আপনাকে সবার থেকে আলাদা পরিচয় এনে দেবে। ভালোবাসার ক্ষেত্রেও আপনি খুব পরিষ্কার মনের মানুষ। আপনি অভিনয়, মিথ্যা বা লুকোচুরি একদমই পছন্দ করেন না। আপনার কাছে সম্পর্ক মানে বিশ্বাস, সম্মান এবং একে অপরের পাশে থাকা। তাই আপনি এমন একজন মানুষকে খোঁজেন যিনি শুধু সুখের সময় নয়, কঠিন সময়েও আপনার হাত ছেড়ে যাবেন না। যদি এমন একজন মানুষ আপনার জীবনে থেকে থাকেন, তাহলে তাকে মূল্য দিন। আর যদি এখনও সেই মানুষটির সঙ্গে দেখা না হয়ে থাকে, তাহলে ধৈর্য ধরুন, কারণ সঠিক মানুষ সঠিক সময়েই জীবনে আসে। অর্থের দিক থেকেও আপনি ভবিষ্যতের কথা ভেবে চলতে পছন্দ করেন। হঠাৎ পাওয়া আনন্দের জন্য সব কিছু খরচ না করে আগামী দিনের নিরাপত্তার কথাও ভাবেন। এই অভ্যাস ভবিষ্যতে আপনাকে অনেক বড় সমস্যার হাত থেকে রক্ষা করতে পারে। তবে মাঝে মাঝে নিজের পরিশ্রমের পুরস্কার হিসেবে নিজের জন্যও কিছু সময় এবং আনন্দের ব্যবস্থা করুন। জীবন শুধু দায়িত্ব পালন করার জন্য নয়, সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার জন্য। আপনার জীবনের আরেকটি বিশেষ দিক হলো, আপনি ব্যর্থতাকে শেষ বলে মনে করেন না, বরং প্রতিটি ব্যর্থতাকে নতুন করে শেখার সুযোগ হিসেবে দেখেন। এই মানসিকতাই একদিন আপনাকে এমন জায়গায় পৌঁছে দিতে পারে যেখানে অনেকেই পৌঁছানোর স্বপ্ন দেখেন। তবে একটি বিষয়ে সব সময় মনে রাখবেন, সব কিছু একা করার চেষ্টা করবেন না। প্রয়োজন হলে প্রিয় মানুষদের সাহায্য গ্রহণ করতেও দ্বিধা করবেন না, কারণ একসঙ্গে চলার মধ্যেই অনেক সময় সবচেয়ে বড় শক্তি লুকিয়ে থাকে। সবশেষে চিত হয়ে ঘুমানো মানুষদের জন্য একটি বিশেষ বার্তা, আপনার জীবনের সবচেয়ে বড় প্রতিযোগিতা অন্য কারো সঙ্গে নয়, বরং গতকালের নিজের সঙ্গে। তাই অন্যের সাফল্য দেখে হতাশ না হয়ে প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে আরও একটু ভালো করার চেষ্টা করুন। ধীরে ধীরে সেই ছোট ছোট পরিবর্তনই একদিন আপনার জীবনে বড় সাফল্য নিয়ে আসবে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের পথেই এগিয়ে চলুন এবং মনে রাখুন, যারা ধৈর্য, আত্মবিশ্বাস এবং নিষ্ঠা নিয়ে সামনে এগিয়ে যায়, শেষ পর্যন্ত সাফল্য তাদের কাছেই এসে ধরা দেয়। তো বন্ধুরা, আজকের এই মজার ব্যক্তিত্ব বিশ্লেষণ পর্বে আপনি কোন ঘুমানোর ভঙ্গিটি বেছে নিয়েছিলেন? 1 নম্বর, 2 নম্বর নাকি 3 নম্বর? এবার আমাদের অবশ্যই জানাবেন আপনার নির্বাচনের সঙ্গে আজকের বিশ্লেষণের কতটা মিল খুঁজে পেয়েছেন। যদি সত্যিই মনে হয় এই ভিডিওর কোনো অংশ আপনার স্বভাব, চিন্তাভাবনা অথবা বাস্তব জীবনের সঙ্গে মিলে গেছে, তাহলে নিচে কমেন্ট করে শুধু আপনার নির্বাচিত নম্বরটিই নয়, আপনার মতামতটাও লিখে জানান। কারণ আপনাদের প্রতিটি কমেন্ট আমরা মনোযোগ দিয়ে পড়ি। তাছাড়া আপনাদের মতামত, আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের ভালোবাসাই আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার সবচেয়ে বড় অনুপ্রেরণা। অনেক সময় আপনাদের একটি ছোট্ট মন্তব্য থেকেই আমাদের পরবর্তী ভিডিওর নতুন বিষয় ঠিক করা হয়। তাই নিজের মতামত জানাতে একদমই ভুলবেন না। আর যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনার একটি ছোট্ট লাইক আমাদের আরও সুন্দর, আরও আকর্ষণীয় এবং আরও চিন্তাভাবনা জাগানো ভিডিও তৈরি করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আমরা যখনই এমন নতুন কোনো ব্যক্তিত্ব বিশ্লেষণ, মনস্তাত্ত্বিক নির্বাচন অথবা রহস্যময় বিষয় নিয়ে ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তবে মনে রাখবেন, পৃথিবীর প্রতিটি মানুষই আলাদা, তাই সবার অভ্যেস, চিন্তাভাবনা এবং ব্যক্তিত্ব আলাদা। এই ধরনের নির্বাচনমূলক ভিডিওগুলোর উদ্দেশ্য আপনাদের আনন্দ দেওয়া, ভাবতে শেখানো এবং নিজের সম্পর্কে নতুনভাবে জানার একটি মজার অভিজ্ঞতা তৈরি করা। তাই এটিকে উপভোগ করুন, আর আপনার বন্ধু, পরিবার এবং প্রিয় মানুষদের সঙ্গেও এই ভিডিওটি শেয়ার করুন। দেখুন তো তাদের নির্বাচনের সঙ্গে আজকের বিশ্লেষণের কতটা মিল খুঁজে পাওয়া যায়। হয়তো তাদের উত্তর শুনে আপনিও অবাক হয়ে যাবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে খুব শিগগিরই আবারও সম্পূর্ণ নতুন একটি নির্বাচন পর্ব, নতুন কিছু রহস্যময় বিশ্লেষণ এবং আরও চমকপ্রদ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরের যত্ন নিন। ধন্যবাদ।